আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয়টা হলো ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি নিজেও একজন ছাত্র। তো বিষয়টা হচ্ছে, বর্তমানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো একটা অবস্থা বলা যায় না। তারপরেও আমাদের উচিত, আমরা ছাত্র যারা আছি স্টুডেন্ট অবস্থায়, আমাদের উচিত আমাদের ছাত্র থাকা অবস্থায় নিজে একটা কিছু করা, নিজে একটা কিছু করার চেষ্টা করা। মানে শুধু পড়াশোনাতে আটকে না থেকে যে আমার কবে পড়াশোনা শেষ হবে, কবে পড়াশোনা শেষ করে তারপর একটা ভালো চাকরি পাবো, সেই আশায় না থেকে আমাদের উচিত আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের নিজের আত্মকর্মসংস্থান বা নিজে কিছু করার চেষ্টা করা, বা নিজের স্কিল ডেভেলপ করা, বা নিজে কোনো একটা কর্ম শেখা। যে কোনো বিষয়ের উপর একটা এক্সপার্ট হওয়া লাগবে, বুঝছেন ভাইয়া? যে কোনো বিষয়ের উপর আপনি যদি এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনার কিন্তু পড়াশোনা করে চাকরি লেগে বসে থাকতে হবে না। আপনি পড়াশোনার পাশাপাশি আপনি ইনকাম করতে পারবেন, তখন আপনার সমাজের মাঝে আপনার একটা অন্য রকমের একটা ভ্যালু থাকবে। আপনি যখন পড়াশোনার পাশাপাশি ভালো কাজ করতে পারবেন, ভালো ইনকাম করতে পারবেন, তখন আপনাকে কিন্তু সবাই সম্মান করবে, সম্মানের চোখে দেখবে। এছাড়াও দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা, মানে আপনি ছাত্র থাকা অবস্থায় যদি কোনো একটা কিছু করেন, উদ্যোগ নেন, তখন এরকম অনেক মানুষ পাবেন যে আপনাকে বলবে যে ও তো শেষ, ও তো ধ্বংস হয়ে গেছে, ও পড়াশোনা বাদ দিয়ে কি না কি কাজকাম করার চেষ্টা করে পড়াশোনা শেষ করার আগেই। কিন্তু ভাই আপনি সব লোকজনের থেকে দূরে থাকবেন ভাই, বলবেই ওরা বলবে, বুঝছেন? কারণ আপনার কেরিয়ার আপনার নিজের। এখানে লোকে বলবে, লোকে কথা বলবে ভাইয়া, এটা মাথায় নিয়ে চললে আপনার চলবে না। কারণ আপনি না খেয়ে থাকলে ভাই, কে বুঝছেন, 2টা টাকা দিয়ে সাহায্য করবে না। বা আপনি একটা পুরাতন কাপড় পরে ঘুরবেন, পুরাতন ছেঁড়া জুতা পরে ঘুরবেন, আপনারা কেউ বলবেও না যে ওর একটা জামা কিনে দেয়, ওর একটা জুতা কিনে দেই, বা ওর পকেট খরচের টাকা নাই, ওরা টাকা দেয়, কিছু বলবে না ভাই। আপনার নিজেরটা নিজেরই করতে হবে। সো এরকম বাদামি বাদ দেওয়া, বুঝছেন, নিজে কিছু করার চেষ্টা করেন। আর আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা ভাই, আমরা সবাই চাকরি করি ভাই। চাকরিতে কিছুই নাই ভাইয়া, চাকরিতে কিছুই নাই, চাকরিতে কিছুই পাবেন না আপনি। চাকরি দিয়ে ভাইয়া প্রয়োজন মেটানো যায়, চাকরিতে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না, বুঝছেন? চাকরি করে আপনি প্রয়োজন মেটাতে পারবেন, চাকরি করে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না। আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে আদার্স কোনো সাইডে যেতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, বা নিজের কোনো স্কিল দাঁড় করাতে হবে, নিজের আত্মকর্মসংস্থান প্রতিষ্ঠিত করতে হবে ভাইয়া, তাহলে আপনি। তার দ্বিতীয়ত হচ্ছে, আমরা মানে একটু শিক্ষিত হলেই আমাদের নিজেদের ভিতরে অনেকটা অহংকার চলে আসে, যে না জানি আমি কি করে ফেলেছি, না জানি আমি দেশটাকে উল্টে ফেলেছি, আমি না জানি কি করে ফেলেছি। আপনি এই কাজ করতে পারবেন না, আপনি ও কাজ করতে পারবেন না, আমি মাস্টার্স ডিগ্রি পাস করেছি, আমি কি এই রাস্তার পাশে ফুচকার দোকান দেখাবো, আমি কি চানাচুর বেচে খাবো, আমি কি এইটা করার জন্য পড়াশোনা করছি? ভাইয়া, চাকরির থেকে ব্যবসা বাণিজ্য অনেক ভালো। আবার অনেকেই বলতে পারে ভাইয়া যে ব্যবসা বাণিজ্য করবো ভাইয়া, টাকা পয়সা তো নাই ভাইয়া, ব্যবসা করতে টাকা লাগে না ভাইয়া। আপনি শুরু করেন, আপনার কাছে যা আছে তাই দিয়ে শুরু করেন, দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন। আপনার কাছে যা আছে তাই দিয়ে আপনি শুরু করেন, তাহলেই দেখবেন আপনার জীবনে ভালো কিছু আসবে। আপনি যদি শুরুই করতে না পারেন, তাহলে আপনি কীভাবে আশা করেন যে আপনি ভবিষ্যতে একটা ভালো একটা বিজনেসম্যান হবেন বা ভালো একটা অবস্থানে যাবেন? আপনি চাকরি করেন, সমস্যা নেই ভাইয়া, চাকরি পেশাটাও খারাপ না ভাইয়া। আপনি সৎ পথে ইনকাম করলে সব পেশাই ভালো। আমাদের মেইন কথা হচ্ছে, আমার মানে বোঝানোর উদ্দেশ্য হলো যে আমরা কাজকে বড় করে দেখবো ভাইয়া, কাজকে সম্মান দেব। সেটা যে কোনো কাজ হোক, সৎকর্ম মানে সেটার মূল্য আছে ভাই, আমাদের মূল্য দিতে হবে। আজকে বর্তমানে বাংলাদেশে অনেক জায়গায় সৎ কাজ মানে নাই বললেই চলে ভাইয়া, সৎ কাজ নাই বললেই চলে। চারিদিকে দুর্নীতি, চোর বাটপার দিয়ে ভরে গেছে চারিদিকে। আপনি যে সেক্টরে যাবেন, প্রত্যেকটা সেক্টরে চোর বাটপার সব জায়গায় পাবেন আপনি। একটা না ভাই, একটা দূরে পাবেন না, বহুত পাবেন আপনি। সব সেক্টরে, যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টরে আপনি দেখবেন, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, চোর বাটপার দিয়ে সবগুলো ভরে গেছে বাংলাদেশের সবগুলো সরকারি প্রতিষ্ঠান। বর্তমানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর যে মানে রাষ্ট্র যে সংস্কারের কাজ চলতেছে, তো দেখতে পাচ্ছি আমরা যতটুকু, কোনো কিছুই হয় নাই ভাইয়া। রাষ্ট্র সংস্কার কোনো কিছুই হচ্ছে না, সব আগের অবস্থানেই আছে। ধীরে 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 আগাতে হবে, যদিও অনেক কাজ হতেছে ধীরে ধীরে, কিন্তু এর চেয়েও দ্রুত হওয়ার উচিত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর, সরকার পতনের পর যেসব বৈষম্যগুলো বাংলাদেশে ছিল, এগুলো বর্তমানেও রয়ে গেছে, অনেক জায়গায় রয়ে গেছে ভাইয়া। মানে দেখতে পারবেন আপনি, অনেক জায়গায় রয়ে গেছে। এখনও দুর্নীতি হচ্ছে বাংলাদেশে, এখনও চুরি বাটপারি হচ্ছে। ইদানিং আমাদের এলাকাতে রাত্রিবেলায় গরু চোর আসে চুরি করতে। রাত্রিবেলায় মানুষের মধ্যে কি একটা আতঙ্ক, শীতের রাত, সবাই ঘুমায় থাকে, চোররা সেই সুযোগই নেয়, সেই সুযোগ নিয়েই
গরু চুরি করতে আসে, এলাকার মধ্যে একটা আতঙ্ক।